হ্যালো, ওয়েলকাম টু ইংলিশ পার্ক। আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে কিছু ব্যবহার করা শব্দসমূহ। এগুলো ইংরেজিতে কীভাবে বলতে হয় বা ইংরেজিতে এগুলো কীভাবে বলবো আমরা এগুলো আজকে শিখবো আমরা। তো আমরা অনেকেই আছি যারা ইংলিশে বলতে চাই, কিন্তু ইংলিশের আগাগোড়া বা ইংলিশে গ্রামার কীভাবে শিখবো বা কোথা থেকে শুরু করবো বা কীভাবে শুরু করবো, এই বিষয়গুলো বুঝে উঠতে পারি না, এবং আমরা ঠিক কোন জায়গা থেকে আমাদের লার্নিংটা স্টার্ট করব এই পয়েন্টটা আমরা গেইন করতে পারি না বা বুঝতে পারি না। তো আমাদের মূল বিষয় হচ্ছে ইংলিশে কথা বলতে গেলে বা ইংলিশে ফ্লুয়েন্টলিভাবে স্পিকিং করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, তা প্রথমত আমাদের জানতে হবে ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং সমূহ আমাদের জানতে হবে। তো ইংলিশে কোনো কিছু না জেনেই আমরা ট্রান্সলেশনগুলো যদি ওয়ার্ড মিনিংগুলো বা ট্রান্সলেট কিছু সেন্টেন্সের ট্রান্সলেট শিখে ফেলি, তাহলে সহজেই কিন্তু আমরা ইংলিশ পড়ার অভ্যাস করতে পারবো। পরবর্তীতে আমাদের এইগুলো থেকে গ্রামার সহজেই বুঝতে পারবো। আমরা কিন্তু অযথাই ফার্স্ট টাইমে ওয়ার্ড মিনিং না জেনে, কোনো কিছু না জেনে গ্রামার শুরু করলে কখনই গ্রামার বুঝতে পারবো না। তো আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে ওয়ার্ড মিনিং সম্পর্কে জানা এবং কিছু সেন্টেন্সের কিছু ট্রান্সলেশন বা ট্রান্সলেট করতে হয় কীভাবে, বা কোন বাংলা ওয়ার্ডের মিনিংটা হচ্ছে কী। তো ঈদ মানে খাওয়া, গো মানে যাওয়া, এইগুলো তো একদম সচরাচর আনারই আমাদের, এই বিষয়গুলো তো সবাই জানে। এইগুলো বাদ দিয়েও আরও বিশেষ কিছু আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তো আজকে আমরা শিখে নিব 10টি আমাদের প্রতিনিয়ত ব্যবহারের কিছু ওয়ার্ড, এবং এইগুলো অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতে হবে। শুধু মুখস্থ করে রাখলেই হবে না, অবশ্যই আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো চলুন দেখা যাক। তো প্রথমত আমাদের যে বিষয়টা আছে, আমরা অনেক সময় অনেকে বলি যে তাড়াতাড়ি যাও। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি গো কুইকলি। গো কুইকলি বলতে পারি, গো কুইকলি। অথবা বলতে পারি হারি আপ, অথবা বলতে পারি আমরা হারি আপ। তো কোনো কিছু তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করতে হবে, এই ক্ষেত্রে আমরা অনেক সময় এই কথাটা তো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি যে হারি আপ। তো তাড়াতাড়ি যাও, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতেছি গো কুইকলি, হারি আপ। অথবা আমরা বলতে পারি এ মুভ অন, মুভ অন। এ মুভ অন এর মানে হচ্ছে তাড়াতাড়ি যাও না, তাড়াতাড়ি করো। তো গো কুইকলি এই কথাটা স্পেসিফিকভাবে বোঝানো যাচ্ছে যে তাড়াতাড়ি যাও। হারি আপ মানে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি যাও, এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে। এ মুভ অন, তো গতিশীল অবস্থায় কেউ যাইতে চাচ্ছে, তাকে সেই মুহূর্তে যদি আমি বলে দিই এ মুভ অন, এর মানে ওনাকে বোঝানো হচ্ছে তাড়াতাড়ি যাও। এরপর সেন্টেন্সে আসি আমরা, তাড়াতাড়ি আসো। তো এই ক্ষেত্রে কাম মানে আসো, আমরা নর্মালি সবাই জানি কাম সুন, শীঘ্রই আসো বা তাড়াতাড়ি আসো আসার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো কাম সুন মানে শীঘ্রই আসো। এরপর ফাইজলামি করিও না। আমরা অনেক সময় অনেকে আমাদের সঙ্গে ফ্রেন্ড হোক বা আমাদের যে কেউ হোক না কেন, কোনো রিলেটিভ হোক, আমাদের সঙ্গে অনেক সময় ফাইজলামি করে। তো আমরা সেই মুডে যে কথাটি বলতে বলি, যে বাংলায় উচ্চারণ করি যে ফাইজলামি করিও না, তো আমরা ইংলিশে বললে কি হবে, তখন বলতে হবে আমাদের ডোন্ট বি সিলি। কি বলতে হবে? ডোন্ট বি সিলি, ফাইজলামি করিও না, ডোন্ট বি সিলি। ফাইজলামি করিও না ইংলিশে বলবো আমরা ডোন্ট বি সিলি। এরপর সত্যিটা বল। অনেক সময় অনেকে আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে বা আমাদের সামনে মিথ্যা কিছু বলে, তখন আমরা সেই মুহূর্তে বলে ফেলি যা সত্য সেইটা বলো বা সত্যিটা বলো বা বল। তো যাই হোক, একই ক্ষেত্রে তো আমরা এই ক্ষেত্রে কথাটা ইংলিশে বলবো টেল মানে কোনো কিছু বলা, টেল দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ। তো সত্যিটা বলো, টেল দ্য ট্রুথ, সত্যিটা বলো, টেল দ্য ট্রুথ। এরপর মিথ্যে সান্ত্বনা দিও না। আমরা অনেকে অনেক সময় বলি, আমাদের ফ্রেন্ড হোক বা যে কেউ হোক, আমাদের রিলেটিভ হোক, অনেক সময় বলি যে মিথ্যে সান্ত্বনা দিও না। তো এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো? তো একই ক্ষেত্রে যেহেতু নিষেধ এসছে, তো আমরা ডোন্ট দেওয়ার ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার করা হয় গিভ, ডোন্ট গিভ মিথ্যে সান্ত্বনা, ফলস কমফোর্ট, ফলস কমফোর্ট। মিথ্যে সান্ত্বনা দিও না, ডোন্ট গিভ ফলস কমফোর্ট। এখানে আমরা সন্তুষ্টি, সান্ত্বনা না থেকে যদি সন্তুষ্টি বা মনে তৃপ্তি এই টাইপের কিছু বোঝাই, তখন এক্ষেত্রে কমফোর্ট না লিখে আমরা স্যাটিসফ্যাকশন লিখতে পারি,
স্যাটিসফ্যাকশন। তো যাই হোক, আমাদের যেহেতু এখানে কমফোর্টের কথা উল্লেখ করা আছে, তো আমরা অবশ্যই সান্ত্বনার কথা উল্লেখ করা আছে, তো আমরা সেই ক্ষেত্রে কমফোর্ট ব্যবহার করে আমাদের উত্তম। যদি সন্তুষ্টি বা আশার কথা বলা থাকতো, সেক্ষেত্রে আমরা স্যাটিসফ্যাকশন কথাটা ব্যবহার করতে পারতাম। তাহলে মিথ্যে সান্ত্বনা দিও না, আমরা বলবো ইংলিশে ডোন্ট গিভ ফলস কমফোর্ট, আমার উপর ভরসা রাখো। তো এটা আমরা অনেকেই ব্যবহার করি, যে আমাকে বিশ্বাস করো না, আমার উপর ভরসা রাখো, বা আমার উপর ভরসা করতে পারতেছো না, ভরসা রেখে দেখো। তো যাই হোক, এই ক্ষেত্রে যখন আমার উপর ভরসা রাখো এই টাইপের কথাটা যখন আমরা বলতে যাবো, তখন বলবো আমরা নর্মালি ট্রাস্ট মি, আমার উপর ভরসা রাখো, বলে দিব আমরা ট্রাস্ট মি, আমার উপর ভরসা রাখো। এরপর আমাকে বলতে দাও। অনেক সময় অনেকেই গড় করে কথা বলেই যায়, সেই ক্ষেত্রে আমরা বলি ওটা যে আমাকে বলতে দাও, আমি বলি। তো সেই ক্ষেত্রে আমাকে বলতে দাও, সেই ক্ষেত্রে আমরা এখানে ইংলিশটা অ্যাপ্লাই করব লেট মি টেল ইউ, আমাকে বলতে দাও, লেট মি টেল ইউ। আমরা যখন কোনো একজনের সামনে গিয়ে বলতেছি, সে কথা বলতেছে, আমি তাকে বললাম যে আমাকে বলতে দাও, সেই ক্ষেত্রে ইউ কথাটা ওই ব্যক্তি যে সেকেন্ড যে পার্সনটি আছে তাকে উদ্দেশ্য করা হচ্ছে, ইউদের অবজেক্ট। তো যাই হোক, লেট মি টেল মানে হচ্ছে আমাকে বলতে দাও, তো লেট মি টেল ইউ এর মানে হচ্ছে আমাকে বলতে দাও। আচ্ছা, এবার যদি আমরা আমাকে বলতে দাও, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা ছিল টেল, এখানে যদি আমরা ব্যবহার করে আমাকে লিখতে দাও, লেট মি রাইট, সেক্ষেত্রে ইউ লেখা যাবে না, আমি তো তোমাকে লিখতে পারবো না, সেক্ষেত্রে লেট মি রাইট পর্যন্ত লিখতে হবে। আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও। তো আমি লেট মি ইট ইউ যদি বলি, তো আমি তো ওই কোনো মানুষকে খাইতে পারবো না, সেক্ষেত্রে হবে না। তো যাই হোক, আমাদের ইউটা একমাত্র শোনার ক্ষেত্রে সেকেন্ড যে পার্সন আছে উনি আমার কথাটা শুনতে পারতেছে, সেক্ষেত্রে আমরা টেল ইউ বলতে পারি। কিন্তু অন্যান্য অবজেক্ট যখন ভার্বের উপর নির্ভর করে এই ইউটা আসবে অথবা আসবে না, সেকেন্ড পার্সনটা আসবে অথবা আসবে না। যদি বলা হয় আমাকে খেলতে দাও, লেট মি প্লে, কোনো কিছু খেলার ক্ষেত্রে যদি বলা হয় লেট মি প্লে। তো যাই হোক, এর পরেরটা আসি আমরা, তাকে ছেড়ে দিন। তো তাকে ছেড়ে দিন বলতে তাকে যেতে দিন, তো তাকে যেতে দিন অথবা তাকে ছেড়ে দিন। যদি আমাদের বলা হয় যে তাকে ছেড়ে দিন, তো এক্স্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে লেট অফ হিম, তাকে ছেড়ে দিন। তো আমরা যদি এই কথাটা এটাও বলতে পারি তাকে যেতে দিন, তো লেট গো হিম, লিখতে পারেন লেট গো হিম, তাকে যেতে দিন। তো তাকে ছেড়ে দিন এই কথাটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি লেট অফ হিম। আবার ওই একই অর্থ প্রকাশ করে তাকে যেতে দিন, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো লেট গো হিম, এরপরে আসতেছে তোমাকে ডাকতেছে, তো এর একটা পেসিভ স্ট্রাকচার। তো যাই হোক, এখানে বলতে হবে ইউ আর বিং কল্ড। তো এই বিষয়গুলো আমরা গ্রামাটিক্যালি যখন শিখে নিব, কেন বিং আসলো, যখন আমরা গ্রামাটিক্যাল ভাবে শিখে নিব তখন এই বিষয়গুলো জানতে পারবো। তো আপাতত আমরা যদি কেউ অনেকেই আমরা ব্যবহার করি যে তোমাকে ডাকতেছে, যাও তোমাকে ডাকতেছে, তো আমরা সেই ক্ষেত্রে বলবো ইউ আর বিং কল্ড, তোমাকে ডাকতেছে বা তোমাকে ডাকা হচ্ছে। তো এটা একটা পেসিভ স্ট্রাকচার, এখানে সেন্টেন্সের অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে আছে লজ্জা পেও না। আমরা এই কথাটা অনেক ব্যবহার করি, লজ্জা পাওয়ার দরকার নেই বা লজ্জা পেও না, এই কথাটা অনেক ব্যবহার করি আমরা। তো সেক্ষেত্রে আমরা ইংলিশে বললে কি বলবো, ডোন্ট বি শাই, ইংলিশে বলবো আমরা ডোন্ট বি শাই। তো যাই হোক, এখানে মোট 10টি সেন্টেন্স বা বাক্য আছে। আমরা এই সেন্টেন্সগুলো শুধু একবার দেখলাম, দেখেই আমি রেখে দিলাম, তাহলে কিন্তু আর এগুলো হবে না, যে মনে রাখতে পারবো না, 10টার মধ্যে ভুলে যাব। তো আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে আমি এইগুলো মুখস্থ করলাম, আমার প্রথমে আমি কীভাবে পড়বো এগুলো। তো প্রথম কাজ হচ্ছে আমি এইগুলো পয়েন্ট করে নোট করে নেব, নোট করে নেওয়ার পর মুখস্থ করে ফেলবো। মুখস্থ করে ফেলার পর এইগুলো এবার আমার ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার্স বা যে কেউ যে কারোর সামনে এইগুলো আমি অ্যাপ্লাই করবো। যদি আমাদের এই কথাগুলো রিপ্লাই আসে, তাড়াতাড়ি যাও, আমরা এই কথাগুলো প্রতিনিয়ত ব্যবহার করি, তাড়াতাড়ি যাও, গো কুইকলি, হারি আপ, এ মুভ অন, অথবা বলতে পারি মেক হেস্ট। এটা পেলিতে বলা যায় যে মেক হেস্ট, এর মানে হচ্ছে তাড়াতাড়ি করো বা যাও। তো এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি, হারি আপ, এ মুভ অন, মেক হেস্ট। তো এইগুলো আমাদের, তো
বেশি ইউজ, মানে যেগুলো সেটা সবচেয়ে সর্বত বেশি ইউজ হচ্ছে গো কুইকলি অথবা হারি আপ। তো এইগুলো বেশি ব্যবহার হয় না, তো এগুলো অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কেও জানতে হবে। এরপর আছে তাড়াতাড়ি আসো, কাম সুন, তাড়াতাড়ি আসো। তো আমরা অনেক সময় বলি আমাদের ভাই হোক, বোন হোক, যে কেউ হোক, যে কোনো রিলেটিভ হোক, তাড়াতাড়ি আসো, সেক্ষেত্রে কাম সুন। তো এই কথাটা আমরা ব্যবহার করবো কাম সুন। তো ইংলিশে এবার আমাদের মনে হতে পারে হ্যাঁ আমি এগুলো ব্যবহার করব, আমার কে কি মনে করলো, না, কে কি মনে করতেছে এই বিষয় সম্পর্কে ভাবলেই আমরা ইংলিশে বলতে পারবো না। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। এটা তোমাকে ভাবতে হবে যে সবার প্রথমে তোমাকে ইংলিশে বলতে হবে। ইফ ইউ রং অর রাইট ইট ডাজেন্ট ম্যাটার, তুমি সঠিক না ভুল বলতেছো এটা কোনো বিষয় না। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু স্পিক, তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে। তাহলেই সবার প্রথম যে কাজটা হচ্ছে ইংলিশে আগে আমাদেরকে বলা শিখতে হবে, আমাদের যে জড়তাটা আছে ভুল হোক সঠিক হোক বলা শিখতে হবে। তো এবং লাউডলি বলতে হবে, একদম মনে 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 করে বললে কিন্তু হবে না, লাউডলি বলতে হবে। আচ্ছা, এরপর যে বিষয়টা আমরা দেখেছি, ফাইজলামি করিও না, ডোন্ট বি সিলি। ফাজলামি করিও না আমরা অনেক ফ্রেন্ড বা সবার সঙ্গেই ব্যবহার করি এই কথাটা, ফাজলামি করিস না, তো ফাজলামি করিও না। তো আমরা সেই ক্ষেত্রে বললাম ডোন্ট বি সিলি। এই কথাটা যখন আমরা বারবার ইউজ করবো তখন অটোমেটিকলি এই বিষয়গুলো আমাদের মনে থেকে যাবে, আমাদের মনে গেঁথে যাবে। সত্যিটা বল, টেল দ্য ট্রুথ, সত্যিটা কি সেটা বল, সত্যিটা কি সেটা বল, আমরা এভাবেই বলি। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম টেল দ্য ট্রুথ, তারপর বললাম সত্যিটা বলো। তো যাই হোক, এরপরে আমাদের যে বিষয়টা হচ্ছে মিথ্যে সান্ত্বনা দিও না, ডোন্ট গিভ ফলস কমফোর্ট, ডোন্ট গিভ ফলস কমফোর্ট, মিথ্যে সান্ত্বনা দিও না। এরপর আমার উপর ভরসা রাখো, ট্রাস্ট মি, আমার উপর ভরসা রাখো, ট্রাস্ট মি। এরপর আমাকে বলতে দাও, লেট মি টেল ইউ, লেট মি টেল ইউ। তো বলার ক্ষেত্রে শুধু এই ইউটা ব্যবহার করা হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে যদি আমাকে খেতে দাও, লেট মি ইট, ভার্ব পর্যন্ত এন্ড। অথবা আমাকে লিখতে দাও, লেট মি রাইট, আমাকে শেষ করতে দাও, লেট মি ফিনিশ। আচ্ছা, তাকে ছেড়ে দিন, লেট অফ হিম অথবা লেট গো হিম, তাকে যেতে দিন অথবা ছেড়ে দিন। তোমাকে ডাকতেছি, ইউ আর বিং কল্ড, ইউ আর বিং কল্ড। লজ্জা পেও না, ডোন্ট বি শাই, লজ্জা পেও না। এই কথাগুলো আমরা সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। তো এভাবেই আমরা প্রতিনিয়ত 10টি করে সেন্টেন্স যদি শিখে ফেলি, অবশ্যই আমরা পরবর্তীতে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ইংলিশের বিষয়গুলো মোটামুটি আয়ত্তে চলে আসবে। তবে এগুলো শুধু মুখস্থ করলেই হবে না, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, কথা বলার সময় এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি একদম নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।